দে দে আরো দে। না না আর দিস না ফেটে যাবো। সবাই কি আর আরএফএল ক্লাস ডি পাইপ যে এত চাপ সয়ে যাবে নীরবে? উন্নত মানের রেজিন দিয়ে তৈরি আরএফএল ক্লাস ডি পাইপ মাটির 1000 ফুট নিচে চাপ সহ্য করে পানি তুলে আরামে। আরএফএল ক্লাস ডি পাইপ, পাইপের বস, না কিনলে লস। দর্শক শুভেচ্ছা, সবাইকে স্বাগত জানাচ্ছি অর্থ বাণিজ্য নিয়ে যমুনা টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন ইনসাইড বিজনেসে। আপনাদের সাথে আছি আমি সীমা ভৌমিক। যুগের পরিবর্তনের পাশাপাশি নগরায়ন ও শিল্পায়ন বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে দেশের সিমেন্ট শিল্প। বর্তমানে 35টিরও বেশি সিমেন্ট কোম্পানি রয়েছে বাংলাদেশে, দেশের চাহিদা মিটিয়ে যা রপ্তানি হচ্ছে বিদেশও। দর্শক, আজ আমরা এই সিমেন্ট খাতের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন 7 হর্স সিমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সালেম মুজাহিদ। জনাব সালে, আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড বিজনেসে। জি, অনেক ধন্যবাদ। দিনে দিনে বড় হচ্ছে সিমেন্ট শিল্প। বলছিলাম যে দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশেও রপ্তানি হচ্ছে, যদিও একটা সময় ছিল জি আমরা আমদানি করতে হতো সবকিছু। প্রথমে আপনার কাছে এই খাতটা সম্পর্কে জানতে চাই, চ্যালেঞ্জগুলো কি আছে, কি সমস্যা ফেস করছেন এখন আপনারা, এই বিষয়টা জানতে চাই। বেসিক্যালি সিমেন্ট শিল্প যে চ্যালেঞ্জ সেটা অন্যান্য শিল্পের মতোই। সম্ভাবনা যদি বলেন যে বাংলাদেশে যেহেতু ডেভেলপমেন্ট খুবই দ্রুত গতিতে হচ্ছে, সম্ভাবনা বাড়ছে। স্পেশালি আপনার সরকারি খাতে যে পরিমাণ ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারে, কাজে সেই স্থাপনাগুলোতে সিমেন্টের চাহিদা প্রয়োজন, যেই কারণে এই খাতের প্রয়োজনীয়তা বাড়ছে। আর যদি অসুবিধার কথা বলেন যে যখন আমরা বড় করতে যাচ্ছি ইন্ডাস্ট্রিকে, বড় পরিসরে কাজ করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আপনার যেমন ইউটিলিটি যে প্রয়োজনীয়তা, ইলেকট্রিসিটি, সেইটার কস্ট বেশ উচ্চ মূল্যের, আমাদের প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক উচ্চ মূল্যের। প্লাস আমরা আমদানির ক্ষেত্রে যেই ভ্যাটের যে ইয়েটা আমাদের আগে কেটে রাখা হয় ভ্যাটটা, ফলে আমাদের কিছু ওয়েস্টেজ হয়, সেই জিনিসগুলো ক্যালকুলেশনে আনা হয় না। এই ধরনের অনেক কিছু ইস্যুজ আছে যেগুলো অ্যাড্রেস করার ব্যাপার আছে। আর যদি বলেন ওভারঅল মানে সামনে কি আসতেছে সিমেন্ট সেক্টরের ক্ষেত্রে, সিমেন্টের বুম হবে বাংলাদেশের মতোই, যেহেতু আগামী 20-25 বছর আপনার, আমি তো 3টা দেশকে চোখের সামনে আর কি ডেভেলপ করতে দেখেছি, চীন, মালয়েশিয়া এবং থাইল্যান্ডকে। সেখানে আমি গত 17-18 বছর ধরে নিয়মিত যাতায়াত করি, কাজে আমি সেখানে যেই পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে দেখেছি, বাংলাদেশে এখন সেটা শুরু হচ্ছে। সেই ফেজটাতে বাংলাদেশ ঢুকছে, এবং ঢুকলে যেটা হয় যে আপনার যেগুলো নির্মাণ শিল্পে যেসব সামগ্রী আছে প্রত্যেকটারই চাহিদা বাড়তেছে এবং বাড়তে থাকবে আগামীতে, যেই কারণে প্রত্যেকেই এখন তাদের ক্যাপাসিটি 2 গুণ 3 গুণ 4 গুণ এরকম করছে। কিন্তু এই মুহূর্তে যদি বলেন যে এই মুহূর্তে ক্যাপাসিটি ইউটিলাইজেশন সবাই করতে পারছে না, সিমেন্ট যারা সিমেন্ট খাতে যারা ইনভেস্টমেন্ট করেছে। কারণ কি? কারণ হলো যে পদ্মা সেতুটা এখনো একটা মানে কেবল স্টার্টিং ফেজে আছে। অন্যান্য যেগুলো যেমন রূপপুর পারমাণবিক যে ইয়েটা হচ্ছে, ওইটা হচ্ছে কেবল। আপনি যদি বলেন যে এক্সপ্রেস হাইওয়ে এখনো হয় নাই, চিন্তা হচ্ছে, মেট্রো রেল প্রজেক্ট হবে করছে। তো এই সব কিছুই হবে এই পর্যায়ে। যেমন আপনার দাউদকান্দির ওখানে দ্বিতীয় যে মেঘনা সেতু বা এগুলো মানে কেবল মধ্যে, মানে এখনো সেগুলো বাস্তবে প্ল্যানিংয়ে আছে, বাস্তবে এগুলো রূপ পায়নি। যার ফলে যেটা ঘটছে যে প্রত্যেকে ওই আশায় ডেভেলপ করেছে, কিন্তু মার্কেটে কম্পিটিশন প্রচুর পরিমাণে হয়েছে, কারণ কনজিউমার হলো ইন্ডিভিজুয়াল কনজিউমার এখন বেশি। গ্রামে গঞ্জে চাহিদা বাড়ছে, যেমন আগে গ্রামে মানুষ টিনের বাড়ি করত, এখন সবাই কিছু না কিছু বিল্ডিং করার ইচ্ছা পোষণ করছে। ফলশ্রুতিতে আপনার সিমেন্টের চাহিদা আগের তুলনায় অনেক বেশি বেড়েছে। যেমন অ্যাজ এ হোল ইন্ডাস্ট্রিটা প্রায় 22% গ্রো করছে।
আমাদের নিজেদের যে মানে আমরা যে কোম্পানিতে কাজ করছি সেটা প্রায় 50% গ্রো করেছে বিকজ আমাদের মার্কেট এক্সপ্যানশন পলিসির কারণে, কিন্তু জেনারিক গ্রোথ যেটা ইন্ডাস্ট্রি ওয়াইজ জেনারিক গ্রোথ নিয়ারলি 20%। যেটা বলছিলাম যে একটা সময় আমরা কিন্তু পুরো আমদানি নির্ভর ছিল, এখন আপনি বলছেন রপ্তানি তো নিশ্চয়ই আমরা খুব বেশ ভালো পরিমাণেই করছি। রপ্তানি সাংঘাতিক বেশি পরিমাণে না, রপ্তানির স্কোপটা ধরেন সেভেন সিস্টার্স ছাড়া আর কোথাও সেরকম নাই। ইন্ডিয়াতে মানে এই সাইডগুলোতে কলকাতা এবং অনওয়ার্ডস ওইদিকে আসলে আমরা খুব একটা কিছু করতে পারবো না, কারণ ওদের নিজেদের লাইমস্টোনের কোয়ারি আছে, যেটা বাংলাদেশে কেবল একটা আবিষ্কার হয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু এখনো এটা খনন বা এরকম কোনো কিছু হয়নি নওগাঁর ওইদিকে। ফলে লাইমস্টোন হলো আপনার ক্লিংকারের মেইন র ম্যাটেরিয়াল, কাজে কোয়ারি না থাকলে মানে খনি না থাকলে আসলে এই জিনিস আমরা ওদের সাথে কম্পিটিশনে যে পারবো না। আপনার আমাদেরকে বেসিক্যালি র ম্যাটেরিয়ালসগুলো ইম্পোর্টই করতে হয়। ইভেন জি আপনি বলছিলেন শুরুর প্রশ্নটা যে বিদ্যুতের একটা বড় সমস্যায় আপনারা ভুগে থাকেন, কিন্তু গ্যাসও নিশ্চয়ই আপনাদের এই সিমেন্ট তৈরির জন্য ব্যবহার, কাঁচামালটাকে প্রস্তুত করার জন্য নিশ্চয়ই ব্যবহার হয়। আপনার যদি যেটা আপনার যেটা আমদানি করে থাকেন আপনারা যে কাঁচামালগুলো সেইটা ইউজ হয়। আমাদের দেশে তো শুধুমাত্র দুইটা কোম্পানি র ম্যাটেরিয়ালসটা তৈরি করে, একটা হলো ছাতক আর একটা হলো লাফার সুরমা। অন্যান্য কোনো কোম্পানি কিন্তু র ম্যাটেরিয়ালস তৈরি করে না, এবং র ম্যাটেরিয়ালসের যে মেইন ইনগ্রিডিয়েন্ট সেটাও ওই মেঘালয়ের ওই পাশ থেকে আসে আর কি। ফলে ওইখানে কিছুটা আপনার গ্যাসের প্রয়োজন আছে, বা মেইনলি আমরা যে করি গ্রাইন্ডিং অ্যান্ড ব্যাগিং, সেইটাতে ইলেকট্রিসিটির প্রয়োজন অনেক বেশি, গ্যাসের প্রয়োজনীয়তা সাংঘাতিক বেশি কিছু নাই এই খাতে। আচ্ছা, খুব মনে হয় আমার কাছে যে জিনিসটা যে জনাব সালেহ, ভূমিকম্প ইদানিংকালে খুব বেশি আমরা কথা শুনতে পাচ্ছি, তো আমাদের যে সিমেন্টগুলো আমরা তৈরি করছি 35টার মতো কারখানা আছে বললাম, বেশ ভালোই, সবাই তো বলে যে তারা বেশ উন্নত মানের সিমেন্ট তারা প্রস্তুত করছে, এগুলো আসলে ভূমিকম্প প্রতিরোধের জন্য এই সিমেন্টগুলো আসলে কতখানি ভালো আমরা বলতে পারি? আপনার ডাইরেক্টলি সিমেন্ট ভূমিকম্প প্রতিরোধ করবে এমন কোনো কিছু না, কম্পোনেন্ট হিসেবে কাজ করে। আমি আপনাকে একটা জিনিস বলি, যেমন সিমেন্টে কিছু কেমিক্যাল রিঅ্যাকশন আছে, যেমন অ্যালকালাই, এই যে এলিমেন্টটা এইটা আপনার স্টিলকে মানে স্টিলের ক্ষয় সাধন করে। আমাদের ওখানে ক্লোরাইড এবং অ্যালকালাই এটা একটা নির্দিষ্ট মাত্রায় আমরা রাখি, যেটা আপনার বিএসটিএ স্ট্যান্ডার্ডের অনুযায়ী, যেই কারণে এটা আপনার রডকে ক্ষয় সাধন করে না। ভূমিকম্প হলে কোন বিল্ডিংগুলো ধসবে, একটা হলো স্ট্রাকচারালি দুর্বল, আর একটা হলো ভেতরে যদি আপনার স্টিল ক্ষয়ে যেয়ে থাকে তো সেইটা ধসবে। ওই সেন্সে আমরা যে সিমেন্টগুলো তৈরি করি এটা কিছুটা মানে এটা ভূমিকম্প সহায়ক। এখন ভূমিকম্প হলে যে কোনো বিল্ডিং ধসে যেতে পারে, তার যদি স্ট্রাকচার ঠিক না থাকে, সেখানে স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের ভূমিকা অনেক বেশি। সিমেন্টের চাইতে ওটার মানে বেসিক্যালি সিমেন্ট একটা ইনগ্রেডিয়েন্ট। আপনার সিমেন্ট ভালো, রড ভালো, যদি বালি ভালো না হয়, বালির মধ্যে যদি কাদা থাকে, সিলিকা থাকে, তাহলে কিন্তু ওই বিল্ডিংও ধসে যেতে পারে। একটু যদি বলতেন যে কি পরিমাণ লোক আসলে সিমেন্ট খাতের সাথে এখন এই মুহূর্তে যুক্ত আছে? আমাদের এই খাতে মানে আপনি যদি সব মিলে হিসাব করেন 20 থেকে 25 লক্ষ লোক এই খাতের সাথে ডিরেক্টলি ইনভলভড আমরা, এবং এর বাইরেও আপনার অ্যানাদার কোটিখানিক মানুষ যারা এই বিভিন্ন স্পেয়ার্স এগুলো তৈরি করছে, এগুলো সাপ্লাই করছে। আপনার 1.5 কোটি মানুষ এটার সাথে মোরলেস জড়িত, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। 20,000 কোটি টাকার বাজার কি বলা যেতে পারে সিমেন্ট খাতটাকে? আপনার আমাদের টোটাল সেরকমই দাঁড়াবে। আমাদের টোটাল প্রোডাকশন ক্যাপাসিটি এখন ধরেন অ্যারাউন্ড 30 মিলিয়ন টন পার ইয়ার। যদি ওই হিসাব করি 20,000 থেকে 25,000 কোটি টাকার বাজার আছে এটা। ধন্যবাদ। আমরা আসলে সিমেন্ট খাত সম্পর্কে অনেক কিছুই জানলাম, কিন্তু আমরা যতটুকু জানি যে আপনি ডরিন গ্রুপের সাথে, হাউজিং গ্রুপের সাথে জড়িত আছেন, সুতরাং আমরা একটু আপনার কাছে একটু গৃহায়ন খাতের অবস্থা জানবো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন ইনসাইড বিজনেস, এই পর্যায়ে নিতে চাই একটা বিরতি, সাথেই থাকবেন। এন্টারপ্রেনারশিপকে কমার্স বলে মনে হলেও এটা আসলে একটা আর্ট, সময়ের চাহিদা বোঝার আর্ট, নতুন সম্ভাবনা খোঁজার আর্ট।
কেউ দেখে প্রফেশনাল লাইফে হাজব্যান্ড ওয়াইফের সমান তালে এগিয়ে যাওয়া, আর এন্টারপ্রেনারের মাথায় উকি দেয় ডে কেয়ার সেন্টারের আইডিয়া। ইসলামী ব্যাংক গর্বিত এরকম 20 লক্ষ বাংলাদেশি উদ্যোক্তার পাশে দাঁড়াতে পেরেছে বলে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কোটি গ্রাহকের ব্যাংক। ড্যান্ড্রাফ কি আপনার লুক নষ্ট করে বারবার ফিরে এসে? 10 জনের মধ্যে 9 জন নারী বিশ্বাস করে ড্যান্ড্রাফ ফিরে আসবে। আর না, ক্লিয়ার আবিষ্কার করেছে এমন এক উপায় যা আপনাকে রাখবে ড্যান্ড্রাফ প্রুফ। নিউট্রিয়াম 10 যুক্ত বেস্ট এভার ক্লিয়ার স্ক্যাল্পে পুষ্টি যোগায় এবং অ্যাক্টিভেট করে স্ক্যাল্পের স্বাভাবিক সুরক্ষা স্তর, আর আপনাকে রাখে ড্যান্ড্রাফ প্রুফ, ড্যান্ড্রাফ মুক্ত সুন্দর চুলের জন্য। নিউ বেস্ট এভার ক্লিয়ার। আই হ্যাভ নাথিং টু হাইড। ভয়কে যারা জয় করতে পথে নেমেছে তারাই তো নাম্বার 1। এমন নাম্বার 1 মানুষদের জন্য আয়োডিন আর মিনারেলস এর সংমিশ্রণে 1 প্যাকেট নাম্বার 1 ভ্যাকুয়াম সল্ট ও সয়াবিন অয়েল। নাম্বার 1 এর জয় সব সময়। আর নয় পিছিয়ে থাকা, নয় কোনো সংশয়, এখন থেকে সব কাজ হবে পূর্ণ আত্মবিশ্বাসী। আর তাই আমরা নিয়ে এসেছি জলি 24 স্যানিটারি ন্যাপকিনের ইকো ও নিউ ইমপ্রুভ রেগুলার প্যাক। প্রশান্তি ও কোমলতায় ছুঁয়ে থাক প্রতিটি মুহূর্ত। শুধু ফর্সা ত্বক যথেষ্ট না, ডার্ক সার্কেলস ও দাগ দূর করে আমরা ভেতরের উজ্জ্বলতা প্রকাশ করতে পারি। নতুন পন্ডস হোয়াইট বিউটি স্পট রিমুভাল টেকনোলজি প্রো ভিটামিন B3 সমৃদ্ধ, যা ডার্ক সার্কেলস ও দাগ হালকা করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। উজ্জ্বলতা ভেতর থেকে। নতুন পন্ডস হোয়াইট বিউটি, এই হলো পন্ডসের অঙ্গীকার। এমন হাজারো বাচ্চাদের স্বপ্ন জয়ে সাথে আছে ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার। এর ট্রিপল অ্যাকশন ফর্মুলা নিশ্চিত করে স্ট্রেংথ, ইমিউনিটি ও ইন্টেলিজেন্স। আমি জিতলে জিতে যায় মা। আপনার সাবান কি ত্বকের জন্য রুক্ষ? আমরা হারমিত ও নাতাশার সাবান লিটমাস টেস্টে চেক করলাম। যদি পেপার নীল হয়ে যায় তাহলে সাবানটি রুক্ষ। নাতাশা বেছে নিল তার প্রিয় স্যান্ডেল সোপ, লিটমাসটি নীল হয়ে গেল। আর ডাভ বার রং একটুও বদলায়নি। 1/4 ময়শ্চারাইজিং ক্রিম সমৃদ্ধ ডাভ কোমল, বেছে নিন সেই বার যা কোমল। ডাভ ফ্লোরাল ফিউশন অয়েল সমৃদ্ধ লাক্স, অতুলনীয় লাদারে ছড়ায় ফুলের চেয়েও 2 গুণ বেশি পারফিউম। আমার সৌন্দর্যের রহস্য লাক্স পারফিউম। এন্টারপ্রেনারশিপকে কমার্স বলে মনে হলেও এটা আসলে একটা আর্ট। সময়ের চাহিদা বোঝার আর্ট, নতুন সম্ভাবনা খোঁজার আর্ট। কেউ কেউ দেখে প্রফেশনাল লাইফে হাজব্যান্ড ওয়াইফের সমান তালে এগিয়ে যাওয়া, আর এন্টারপ্রেনারের মাথায় উকি দেয় ডে কেয়ার সেন্টারের আইডিয়া। ইসলামী ব্যাংক গর্বিত এরকম 20 লক্ষ বাংলাদেশি উদ্যোক্তার পাশে দাঁড়াতে পেরেছে বলে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কোটি গ্রাহকের ব্যাংক। আপনার সাবান কি ত্বকের জন্য রুক্ষ? আমরা হারমিত ও নাতাশার সাবান লিটমাস টেস্টে চেক করলাম। যদি পেপার নীল হয়ে যায় তাহলে সাবানটি রুক্ষ। নাতাশা বেছে নিল তার প্রিয় স্যান্ডেল সোপ, লিটমাসটি নীল হয়ে গেল। আর ডাভ বার রং একটুও বদলায়নি। 1/4 ময়শ্চারাইজিং ক্রিম সমৃদ্ধ ডাভ কোমল, বেছে নিন সেই বার যা কোমল। ডাভ ফ্লোরাল ফিউশন অয়েল সমৃদ্ধ লাক্স, অতুলনীয় লাদারে ছড়ায় ফুলের চেয়েও 2 গুণ বেশি পারফিউম। আমার সৌন্দর্যের রহস্য লাক্স পারফিউম। বার্জার ওয়েদার কোট অ্যান্টিডার্ট লং লাইফে আছে ন্যানো অ্যাডিটিভস, যা দেয়ালের মাইক্রোপোর্সকে পূরণ করে। ফলে আপনার বাড়ি থাকে ধুলো ময়লা থেকে সুরক্ষিত বছরের পর বছর। ড্যান্ড্রাফ কি আপনার লুক নষ্ট করে বারবার ফিরে এসে? 10 জনের মধ্যে 9 জন নারী বিশ্বাস করে ড্যান্ড্রাফ ফিরে আসবে। আর না, ক্লিয়ার আবিষ্কার করেছে এমন এক উপায় যা আপনাকে রাখবে ড্যান্ড্রাফ প্রুফ। নিউট্রিয়াম 10 যুক্ত বেস্ট এভার ক্লিয়ার স্ক্যাল্পে পুষ্টি যোগায় এবং অ্যাক্টিভেট করে স্ক্যাল্পের স্বাভাবিক সুরক্ষা স্তর, আর আপনাকে রাখে ড্যান্ড্রাফ প্রুফ, ড্যান্ড্রাফ মুক্ত সুন্দর চুলের জন্য। নিউ বেস্ট এভার ক্লিয়ার। আই হ্যাভ নাথিং টু হাইড। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট, বদলে দেয় মুড। টেল সুপ্রিম চেয়ার ফর সুপ্রিম কমফোর্ট। শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার না করলে প্রতিদিনই আপনার চুল হতে থাকে রুক্ষ আর অপুষ্ট। তাই আপনার চুল বেঁধে রাখতে হয়। ডাভ কন্ডিশনারের 1/4 ময়শ্চারাইজিং ক্রিম চুলের রুক্ষতা কমাতে সাহায্য করে এবং চুলকে করে 10 গুণ পর্যন্ত মসৃণ। প্রতিদিন সুন্দর খোলা চুলের জন্য চুলকে দিন ডাভ কন্ডিশনারের পুষ্টি। এখন
এখন ডাভ কন্ডিশনার পাচ্ছেন মিনি প্যাকে মাত্র 4 টাকায়। ত্বকের উজ্জ্বলতা কতক্ষণ থাকে? ওড়না দিয়ে মুখ ঢেকেছো রোদ থেকে বাঁচার জন্য, কিন্তু বাসের জন্য দাঁড়িয়ে ত্বকের উজ্জ্বলতা গেল হারিয়ে। তো যত চেষ্টাই করো রোদে উজ্জ্বলতা হারাতেই পারে, তাই ব্যবহার করো ফেয়ার অ্যান্ড লাভলি, দেয় আমাদের সেরা উজ্জ্বলতা। এখন থেকে মুখের জন্য চমৎকার উজ্জ্বলতা। এসে গেছেন স্যার। এটা কিসের জন্য? এটা তো এমনি পেয়েছি। ভুলে গিয়েছিস? পাপের সাথে ফার্স্ট প্রাইজ পেয়েছিস। এখানে পাপের কি, আমি তো চিকেন। তো মিস্টার চিকেন এখন একটু স্পেশাল চিকেন হয়ে যাক। নরের নতুন চিকেন নুডলস, এতে আছে চিকেনের স্পেশাল ফ্লেভার। মজা! শুধু ফর্সা ত্বক যথেষ্ট না, ডার্ক সার্কেলস ও দাগ দূর করে আমরা ভেতরের উজ্জ্বলতা প্রকাশ করতে পারি। নতুন পন্ডস হোয়াইট বিউটি স্পট রিমুভাল টেকনোলজি প্রো ভিটামিন B3 সমৃদ্ধ, যা ডার্ক সার্কেলস ও দাগ হালকা করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। উজ্জ্বলতা ভেতর থেকে। নতুন পন্ডস হোয়াইট বিউটি, এগুলো পন্ডসের অঙ্গীকার। এন্টারপ্রেনারশিপকে কমার্স বলে মনে হলেও এটা আসলে একটা আর্ট, সময়ের চাহিদা বোঝার আর্ট, নতুন সম্ভাবনা খোঁজার আর্ট। কেউ কেউ দেখে প্রফেশনাল লাইফে হাজব্যান্ড ওয়াইফের সমান তালে এগিয়ে যাওয়া, আর এন্টারপ্রেনারের মাথায় উকি দেয় ডে কেয়ার সেন্টারের আইডিয়া। ইসলামী ব্যাংক গর্বিত এরকম 20 লক্ষ বাংলাদেশি উদ্যোক্তার পাশে দাঁড়াতে পেরেছে বলে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কোটি গ্রাহকের ব্যাংক। আবারও স্বাগত। আপনারা দেখছেন ইনসাইড বিজনেস। আমরা আজ আলোচনা করছি সিমেন্ট খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ। এই বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন 7 হর্স সিমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সালেহ মুজাহিদ। জনাব সালেহ, যদিও বলছিলাম যে আমরা সিমেন্ট খাত নিয়ে কথা বলছিলাম, কিন্তু যেহেতু আপনি গৃহায়ন খাতের সাথেও কিছুটা জড়িত, একটু গৃহায়ন খাত সম্পর্কে জানতে চাই। কিছুদিন আগ পর্যন্ত সবাই বলছিল এই খাত সংশ্লিষ্টরা যে মন্দার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের আবাসন খাত, কি অবস্থায় এখন? সেটার থেকে অনেকটা উত্তরিত হয়েছে, কিন্তু যদি আপনি বলেন যে 100% ভালো, সেটা নয়। আপনার গৃহায়ন খাতে এখনো অনেক ডেভেলপমেন্টের স্কোপ আছে, কিন্তু মেইন যে প্রবলেমটা, যেমন ধরেন যে ওই বাবল যে পিরিয়ডটা ছিল, যে যখন অ্যাপার্টমেন্টের দাম অনেক বেড়ে গেছিল, মানুষ মানে তারপরে পড়ে গেল, মার্কেট সেল হচ্ছিল না, অ্যাপার্টমেন্টের দামগুলো কিন্তু খুব বেশি কমতে পারেনি। এখানে 2-3টা কারণ আছে। একটা হলো যে আপনার আমরা যেভাবে জমিগুলো নিই জয়েন্ট ভেঞ্চারে, সেখানে যারা ল্যান্ড ওনার আছে তারা যখন সেই সময় একটা প্রাইস পেয়েছিল, তারা তার থেকে খুব বেশি নিচে নামতে পারছে না, যে কারণে আমাদের জমি নিতে এখনও কিছুটা সমস্যা হয়, এবং জমি যেটা নিই যে খুব কমে নিতে পারি তা না। তারপরে র মেটেরিয়ালসের দাম কিন্তু কমেনি, উল্টা বাড়ছে প্রতিনিয়তই। তো সব মিলে আপনার দেখা যাচ্ছে যে একটা অ্যাপার্টমেন্টের দাম একদম সাধারণ ক্রেতার ক্রয় ক্ষমতার কিছুটা বাইরে। যে আমরা প্রোগ্রামের আগে আপনার সাথে আলাপ করছিলাম যে আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান, কিন্তু আপনার যে ক্রয় ক্ষমতা সেই অনুযায়ী আপনি আপনার পছন্দসই জায়গায় আপনি কিনতে পারছেন না। সেম টু মি, আমিও আমার পছন্দসই জায়গায় যখন কিনতে যাচ্ছি ধানমন্ডিতে, আমি যেই সাইজের অ্যাপার্টমেন্ট পছন্দ করি 2200 থেকে 2500, সেটা 2.5 কোটি থেকে 3 কোটি টাকা দাম। তো এইটা দিয়ে একজন সাধারণ ক্রেতার পক্ষে কেনা খুবই অসম্ভব। ইভেন আপনার যেটা মধ্যবিত্ত এরিয়া, মানে পিওর মধ্যবিত্ত এরিয়া, মিরপুর এরিয়াতেও একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে 4.5 থেকে 5,000 টাকা, একটু ভেতরের দিকে বা কিন্তু একটু আপফ্রন্টে আসলে আবার 6 থেকে 6,500 টাকা। অর্থাৎ খুব বেশি একটা যে দাম কমেছে সেটা বলা যাবে না, তা কিন্তু না। ফলে মানে ব্যাংক হয়তো লোন দিচ্ছে, আগে ব্যাংক লোন দিচ্ছিল না, আপনার ইন্টারেস্টটা কিছুটা সহনীয় পর্যায়ে এসছে, কিন্তু আপনি যদি ওভারঅল কন্ডিশন বলেন, এখানে এই খাতকে মানে রিয়েল উত্তরণের জন্য সরকারের আরও কিছু কাজ করার আছে। যেমন ধরেন উত্তরাতে যে অ্যাপার্টমেন্টগুলো সরকার করছে, তো সেই অ্যাপার্টমেন্টের দাম যে কম তা কিন্তু না। আপনি যদি দাম হিসাব করেন যে 5,000 5,500 টাকা স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট, সেটাও 70 লাখ 80 লাখ টাকা অ্যাপার্টমেন্টের দাম হচ্ছে। তো ফলে সরকারও কিন্তু কম পয়সায় দিতে পারছে তাও না। এটা কি জমির দাম প্লাস র মেটেরিয়ালস গুলোর কারণেই আসলে সবকিছু? আমরা তো প্রাইভেট সেক্টরে বলছি এটা, কিন্তু সরকারের কাছে তো জমির দাম ওই সেন্সে না, কিন্তু সরকার কেন পারছে না?
এটা অনেকগুলো কারণ আছে। একটা হলো যে সরকার যখন কোনো কাজ করতে চায়, আমার হিসাবে এই ধরনের অ্যাপার্টমেন্টগুলো একদম ছোট ছোট ভাগ করে প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া উচিত, কারণ প্রাইভেট সেক্টর তো কাজ করছে। সরকার করতে গেলে সেখানে অনেক ধরনের পিলফারেজের বিষয় থাকে, আমলাতান্ত্রিক জটিলতা থাকে, মানে জিনিসের দাম কমে না কখনো, বেড়েই যায়। আপনি বলছিলেন ইন্টারেস্ট রেটের কথা, আমরা অনেকদিন ধরেই গৃহায়ণ যে মেলাগুলো হচ্ছে তার মধ্যে দিয়েও বলছি, বা রিহেবের সাথেও অনেকবার আমাদের কথা হয়েছে, রিপোর্টও হয়েছে যে মধ্যবিত্ত শ্রেণী কিন্তু সেই হারে ফ্ল্যাট কিনতে পারছে না। তারা একটা সহজ শর্তে স্বল্প সুদে ঋণ চায়, যেটা দীর্ঘমেয়াদী হবে। সেই ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত কিন্তু খুব যা হয়েছে তা না। আপনারা কি রিয়েল এস্টেট খাত এই ক্ষেত্রে, আপনারা যারা কোম্পানিগুলো আছেন, কোনো ভূমিকা কি আসলে রাখতে পারেন কিনা? না, আমাদের যেটুকু করণীয়, যেমন ধরেন সরকার যদি আবার আমাদেরকে মানে স্বল্প সুদে ঋণ দেয়, যেমন ধরেন কিছু ঋণ বাইরে থেকে ফান্ড নিয়ে আসা, এবং সেগুলো আমাদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বা যেভাবেই হোক আমাদেরকে বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে যদি দেয়, এবং সেগুলোর ইন্টারেস্ট রেট